ও জি ডগস। তো সিঙ্গুলার থেকে প্লুরাল করো, কি করে করবে? এস হবে। হ্যাঁ করো। MAN ম্যান। তাহলে কি করবে? এইটা এটা কি? এইটা বাদ দিয়ে ই হবে। হ্যাঁ, এটা আর কিছু কিছু সিঙ্গুলার নাম্বার দিয়ে প্লুরাল করতে মাঝের ভয়েলটা চেঞ্জ করতে হয়। তাহলে সেটা কি করবে এবারে? ই। করো। BAT ব্যাট। করে দাও। ব্যাটস করো। BATS CLASS তাহলে কি করবে? ES। হ্যাঁ, তাহলে কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি এস থাকে কি যোগ করতে হয়? ES। হ্যাঁ করো। তারপরে করো। WATCH আছে। ওয়াচ। তাহলে লাস্টে কি আছে? CH। হ্যাঁ, লাস্টে সিএইচ, তাহলে কি যোগ করবে? ES। ঠিক আছে, করো। করো। BRUSH তাহলে কি হবে? ES। বেরাস। লাস্টে কি আছে? SH হ্যাঁ ES যোগ হবে। হ্যাঁ করো। তাহলে কোনো সিঙ্গুলার নাউন থেকে নাউনের শেষে এস, এসএইচ, সিএইচ চয়ের মতো উচ্চারণ তাহলে কি যোগ হয় লাস্টে? ES। হ্যাঁ তারপরে করো। BALL বল। হ্যাঁ S হবে। হ্যাঁ S যোগ করো। তারপরে করো। RADIO ওয়ের আগে কনসোনেন্ট আছে বলে এস যোগ হবে। আইটা কি কনসোনেন্ট? না, তাহলে ভয়েল। তাহলে ভয়েল, তাহলে কি যোগ হয়? এস। তাহলে করো।
তাহলে ভয়াল কোনগুলো? এ ই আই ও ইউ। তাহলে ও এর আগে যেহেতু আই আছে তাই কি যোগ হচ্ছে? এস। হ্যাঁ, যদি ও এর আগে ভয়েল থাকে তাহলে কি যোগ হয়? তাহলে হ্যাঁ, ও এর আগে যদি ভয়েল থাকে তাহলে এস, আর যদি ও এর আগে কনসোনেন্ট থাকে ইএস। হ্যাঁ, ঠিক আছে, করো। ও এর আগে কনসোনেন্ট আছে তাই ইএস। হ্যাঁ, তাহলে ম্যাঙ্গো ম্যাঙ্গোস, ইএস যোগ হবে। ম্যাঙ্গোস। তারপর করো। ও এর আগে কনসোনেন্ট আছে তাই ইএস যোগ হবে। ঠিক আছে। বি এ বি ওয়াই আছে, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, তাহলে কি হবে? ওয়াইটা বাদ দিয়ে আই ই এস যোগ হবে। করো। তারপরে করো। বি ও বি ও ডি ওয়াই, ওয়াই আগে কনসোনেন্ট আছে তাই ওয়াইটা বাদ দিয়ে আই এস যোগ হবে। তাহলে যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে যে কি যোগ হয়? আই এস। হ্যাঁ, আর যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে তার আগে যদি ভায়েল থাকে তাহলে কি যোগ হয়? এস। হ্যাঁ, করো। এই যে ওয়াইটার আগে ভয়েল আছে তাই এস যোগ হবে। পি এল এ ওয়াই, পি এল এ ওয়াই, ওয়াই এর আগে ভয়েল আছে তাই এস যোগ হবে। তারপরটা করো। এফ ই আছে তাই এফ ই উঠে যে ভি এস যোগ হবে।
তবে যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে এফ এপি থাকে তাহলে কি হবে? এফ বা এপি উঠে যে ভি ই এস যোগ হবে। তাহলে এইভাবে সিঙ্গুলার থেকে পুরা করার নিয়ম, তাই তো? হুম।